গুড মর্নিং। আজ তোমাদের সাথে একটা সুন্দর সকাল শেয়ার করতে চলে আসলাম। অনেক দিন সেভাবে কোনো ব্লগ দেওয়া হয়নি এবং লং ভিডিও দেওয়া হয়নি। এবারে ভাবলাম যে তোমাদের সাথে ছোট ছোট এরকম ভিডিও শেয়ার করব। আজকে আমার সকালটা খুব তাড়াতাড়ি হয়েছিল, রান্না দিদিও অলমোস্ট চলে এসেছিলো এবং সেই ফাঁকে আমি একটু নিজের প্রাণায়াম করে নিলাম, কারণ কলকাতা থেকে ফেরার পথে শরীরটা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। তো এখন মূলত ডক্টর দেখানো হয়েছে এবং খুব ভালোই আছি। এভাবে ঘড়ির কাঁটা কিন্তু 9টা 15 হয়ে গেছে। দিঘি যেহেতু 10:45 থেকে স্কুল থাকে, তো আমি প্রথমে দিঘির টিফিনটা রেডি করে নিলাম, এরপর পরপর ব্রেকফাস্টটা। আজকে ব্রেকফাস্টে কিন্তু ম্যাগি হয়েছে, তো ওর ম্যাগিটা আমি টেবিলে অলরেডি রেডি করে এবার দুধটা এবং রাজার লিকার চাটা এবং আমার জন্য দুধ চাটা করার সমস্ত কিছু রেডি করে রাখলাম, কারণ সকালবেলা একটু আদা দিয়ে দুধ চা না খেলে হয় না। প্রত্যেক সময় তো আমি 2 টাইম করে চা খাই, বাট এবারে ভাবলাম যে একবার করে চা খাবো, কারণ শরীরটা বলেছিলাম যে ভালো না। তো একবার করে চা খেলেই মোটামুটি আমার দিনটা কিন্তু খুব ফ্রেশ লাগে। এরপরে কিন্তু আগের দিনের একটু ছানা রেখে দিয়েছিলাম, সেই ছানাটা একটু ফ্রাই করে নিচ্ছি। এটা খুব একটা অল্প সময়ের রেসিপি। একটু পেঁয়াজ কুচি দিয়ে, আদা রসুন দিয়ে, একটু মশলা, আদা বা জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা দিয়ে এবং এর সাথে ছানাটা দিয়ে ভালো করে ফ্রাই নিয়ে শুকনো শুকনো করে আস্তে আস্তে করে করতে হবে। দেখো পুরোপুরি রেডি, আর গরম ভাতে এটা কিন্তু দারুণ লাগে। এরপরে 9:30 বাজে, অলমোস্ট দিঘি কিন্তু উঠেই গেছে, ও নিজে থেকেই উঠে যায় স্কুলের টাইমিং। এরপরে দিঘিকে ফ্রেশ করিয়ে দিঘি ডল হাউসে একটু সময় কাটাচ্ছে, সেই ফাঁকে কিন্তু আমি বেডরুমটা একটু ক্লিন করে নিলাম। আসলে যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে, তো আমি যতটা সম্ভব আমার দিক থেকে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন রাখি। আর 2-3 দিন অন্তর অন্তর কিন্তু আমি বেড কভারটা চেঞ্জ করি, যেহেতু ও শোয়, তো ওই জন্য আমার বিছানাটা আমি পুরো করে কমপ্লিট করে নিয়েছি। এবার দেখো, এটা হচ্ছে আমার বেডরুমের কিন্তু ফেভারিট কর্নার। এটা নতুন প্ল্যানটা কিন্তু নিয়েছি। এরপরে কিন্তু আমি মোটামুটি ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু পুজোটা রয়েছে। কাজের দিদি আসার আগে আমি পুজোটা কমপ্লিট করার চেষ্টা করি, কারণ পুজোটা হয়ে গেলে না অনেকটা শান্তি লাগে। আর আজকে যেহেতু শুক্রবার, ঘিয়ের প্রদীপ জ্বালানোর সময় সন্তোষী মায়ের কাছে, তো পুরোপুরি পুজোটা কমপ্লিট করে নিলাম। আর এখন যেহেতু রাজা একটু আর্লি অফিসে বেরোচ্ছে, তো ওর খাবারটাও কিন্তু সমস্ত কিছু রেডি করে রাখলাম। ও কিন্তু ততক্ষণে ফ্রেশ হয়ে খেতে বসে পড়বে। পুজো করে কিন্তু আমি চলে যাব তুলসী মঞ্চের কাছে পুজো দেওয়ার জন্য। তো এইরকম ছোট ছোট ব্লগ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ব্লগগুলো শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম ছোট ছোট ব্লগ নিয়ে কিন্তু প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসব। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ছোট ভিডিওতে। টাটা।